হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা এই সপ্তাহে চলমান সেরা ১৪ টা স্কলারশিপ সম্পর্কে জানবো। এই সপ্তাহ বলতে আমাদের অগাস্ট মাসের যে ১ম সপ্তাহ আছে, এই সপ্তাহে নতুন যে স্কলারশিপগুলো চালু হয়েছে, এগুলো নিয়ে কথা বলবো। এখানে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের স্কলারশিপই আছে, বিভিন্ন দেশের আরকি। তো কথা বাড়ানো চলে যাবে একদম মূল ভিডিওতে। ১ম যে স্কলারশিপ এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অব লুজিয়ানে, যেটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজিয়ান, যেটাকে ইউএনআইএল নামে সংক্ষেপে প্রকাশ করা হয়েছে। এটা আপনার মাস্টার্সের জন্য ম্যাক্সিমাম মাস্টার্স প্রোগ্রাম আপনি এই বিশ্ববিদ্যালয়ের এই স্কলারশিপে আওতাভুক্ত রয়েছে। এবং এই স্কলারশিপের সুযোগ সুবিধার মধ্যে এটা আপনাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট বা বৃত্তি দেবে, যেটা আপনার সম্ভবত এটা সুইস ফ্রাঙ্ক ১,৬০০ এবং ইউএস ডলার কনভার্ট করলে এরকম একটা অ্যামাউন্ট আসে। এবং আপনার টিউশন ফির পার্শিয়াল টিউশন ফি কভার করবে এবং বাকিটা হয়তো আপনাকে নিজেকে বেয়ার করতে হবে, আপনাকে নিজেকে খরচটা দিতে হবে। এবং এই মাস্টার্স প্রোগ্রামটা আপনার ১.৫ থেকে ২ বছরের হইতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার প্রোগ্রামের উপরে। স্কলারশিপটা আপনার মেজর যে লিভিং এক্সপেন্স এটা কভার করবে, তবে সব খরচ আপনার কভার করতে পারবে না, স্পেশালি আপনার টিউশন ফির একটা অংশ। তো এখানে অ্যাডমিশনের জন্য আপনাকে অবশ্যই একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং ভালো একাডেমিক রেকর্ড বা ভালো সিজিপিএ, যেটা হচ্ছে 3.50 এর উপরে। এবং আগে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বা রেজিস্ট্রেশন করেন নাই, ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষ হইতে হবে। এখানে ইংলিশটা আপনি রাখবেন। আইএলটিএস বা টোফেল এরা হচ্ছে গ্রহণ করে থাকে। এবং প্রোগ্রাম রিকোয়ারমেন্ট মানে এই বিশ্ববিদ্যালয়ে যে প্রোগ্রামে আপনি ভর্তি হবেন, সেই প্রোগ্রামে ভর্তি হওয়ার যে যাবতীয় আবেদনের যোগ্যতা, এইটা আপনাকে ফুলফিল করতে হবে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে আ সু সু সরি অ্যাপ্লিকেশনটা শুরু হবে হচ্ছে সেপ্টেম্বরের ২৫ এবং এটা নভেম্বরের ১ তারিখ পর্যন্ত চলবে। এটা আমাদের আগামী স্কলারশিপ সম্ভবত। তবে এটা আমাদের এখানে রাখার কারণ হচ্ছে এটা সম্পর্কে আমরা ডিটেইলস অলরেডি পেয়ে গিয়েছি। ২ নম্বর হচ্ছে ম্যাক্সওয়েল কিং পিএইচডি স্কলারশিপ। এটা হচ্ছে আপনার মোনাশ ইউনিভার্সিটির যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এবং এটা শুধুমাত্র পিএইচডির জন্য। পিএইচডি ইয়ারটা আপনার ৩ থেকে ৪ বছরও ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রোগ্রামের উপরে। প্রোগ্রামের যে রিসার্চ বেশি সময় লাগে তাহলে বেশি সময় লাগবে। তো এখানে আপনার বাৎসরিক একটা স্টাইপেন্ড দিবে, যেটা হচ্ছে $৩৩,৮০০ এবং অস্ট্রেলিয়ান ডলারে এই অ্যামাউন্টটা আসে। আপনি ১ম বার অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে একটা অ্যামাউন্ট পাবেন, সেটা হচ্ছে এটা। এবং রিসার্চ অ্যালাউন্স প্রতি বছর আপনি $১,৫০০ পাবেন। এছাড়াও এই স্কলারশিপটা আপনার ম্যাক্সিমাম কস্ট অফ লিভিং মানে একজনের জন্য যতটা প্রয়োজন সবকিছুই বেয়ার করবে। কারণ এখানে বাৎসরিক আপনাকে একটা অ্যামাউন্ট দেবে এবং এই অ্যামাউন্টটা আপনার হচ্ছে আপনার খরচের উপরে আচ্ছা আপ ডাউন করে থাকে বছরে। ধরেন যে কোনো বছর আপনার লিভিং এক্সপেন্স বেড়ে গেল, তো সেই ক্ষেত্রে তারা একটু বেশি দিতে পারে আপনাকে। আবেদনের জন্য আপনাকে ব্যাচেলর এবং মাস্টার্স অথবা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আপনার ইকুইভ্যালেন্ট অনার্সের। আপনাকে হচ্ছে মোনাশ ইউনিভার্সিটির যেকোনো একটা পিএইচডি প্রোগ্রামে এপ্লাই করতে হবে। এটা অবশ্যই কম্পিটিটিভ একটা একাডেমিক বা ভালো একটা জিপিএ এবং রিসার্চ রিলেটেড এক্সপেরিয়েন্স থাকতে হবে। ইংরেজির ক্ষেত্রে এখানে আইএলটিএস স্কোর হচ্ছে 6.5 হলে এখানে এপ্লাই করতে পারবেন। টোফেল হচ্ছে 79 হলে এখানে এপ্লাই করতে পারবেন। মাস্ট সিকিউর ইনভাইটেশন টু এপ্লাই মানে আপনার সুপারভাইজারের সাথে কনট্যাক্ট করার পর আপনি ইউনিভার্সিটি যখন এপ্লাই করবেন তখন তারা আপনাকে ইনভাইট করবে, অফার লেটার দেবে। তো সেটা আপনাকে সিকিউর করতে হবে। এই স্কলারশিপটা আপনার ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সবার জন্য প্রযোজ্য। এর অ্যাপ্লিকেশন চলবে অক্টোবর ৩১, ২০২৫ সাল পর্যন্ত। ৩ নম্বর হচ্ছে রোজা লুক্সেমবার্গ ফাউন্ডেশন স্কলারশিপ। আমার অন্যতম পছন্দের একটা স্কলারশিপ। এটা হচ্ছে আপনার জার্মানিতে। জার্মানির যেকোনো পাবলিক অর্গানাইজড স্টেট অর্গানাইজড ইউনিভার্সিটি যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে আপনি এই স্কলারশিপটা থেকে বেনিফিট হতে পারেন বা এপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য। তবে এখানে আপনার মেডিসিন, ডেন্টিস্ট এবং ভেটেরিনারি ফিল্ড রিলেটেড প্রোগ্রামগুলোতে পড়াশোনা করতে পারবেন না। তাছাড়া আপনি ওভারঅল সব ধরনের ফুল টাইম প্রোগ্রামে আপনি পড়াশোনা করলে স্কলারশিপে এপ্লাই করতে পারবেন। মাস্টার্সের জন্য এরা আপনাকে প্রতি মাসে €৯৩৪ দেবে এবং €২০ হচ্ছে আপনার স্টাডি অ্যালাউন্স। এটা হচ্ছে আপনার প্রতি মাসে দেবে এবং পিএইচডির জন্য অ্যামাউন্টটা হচ্ছে অনেক বেশি। ১৪০০ থেকে ১৪৫০ এবং €১০০ দেবে মোবিলিটির জন্য এবং €২০ দেবে হচ্ছে স্টাডি অ্যালাউন্স। এছাড়াও যদি আপনার এক্সট্রা রিসার্চ বা কনফারেন্স ফান্ডিং প্রয়োজন হয়, এটাও হচ্ছে তারা বহন করবে। ওকে? তো এলিজিবিলিটির মধ্যে বলা আছে যে আপনাকে হচ্ছে অ্যাবভ এভারেজ একাডেমিক রেকর্ড, ভালো একটা সিজিপিএ থাকতে হবে। অ্যাক্টিভ সোশ্যাল পলিটিক্যাল এনগেজমেন্ট, কমিউনিটি ভলান্টিয়ার অ্যাক্টিভিজম মানে আপনি যদি
প্রফেশনালি অথবা আনপ্রফেশনালি কোনো ভলান্টিয়ারি কার্যক্রম, কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকেন, তাহলে এইটা আপনি ভালো করে এখানে শো করতে পারবেন। আপনাকে হচ্ছে যেকোনো একটা জার্মান ইউনিভার্সিটি মাস্টার্স বা পিএইচডিতে এনরোল করতে হবে বা এডমিটেড থাকতে হবে এবং এখানে আপনার হচ্ছে জার্মান ভাষার দক্ষতার প্রয়োজন হবে, যেটা হচ্ছে B2 লেভেল সর্বনিম্ন। অ্যান্ড প্রিফারেন্স ফর উমেন মাইগ্রেন্ট ফার্স্ট জেনারেশন ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড, মানে এদেরকে একটু প্রিফার করা হবে যদি এরা অ্যাপ্লাই করে থাকে। তবে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার এপ্রিল ২৬ ইনটেকের জন্য আপনার অক্টোবর ১ তারিখ পর্যন্ত হচ্ছে অ্যাপ্লিকেশনটা চলবে। ৪ নম্বর রয়েছে আমেরিকান ইউনিভার্সিটি গ্লোবাল লিডার স্কলারশিপ ২০২৬। এটা হচ্ছে আপনার আমেরিকান ইউনিভার্সিটি ওয়াশিংটন ডিসি, ইউএসএ। এটা আপনার ব্যাচেলর একটা স্কলারশিপ। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে এটা খুবই কম্পিটিটিভ এবং এটার জন্য একটু কোয়ালিফিকেশন অন্য ধরনের প্রয়োজন হয়, যেগুলো আমরা একটু পরে জানতেছি। তো স্কলারশিপ আপনাকে সম্পূর্ণ টিউশন ফি কভার করবে, অ্যাকোমোডেশন বা রুম দেবে, রুম অ্যান্ড বোর্ড দেবে। ৪ বছর আপনার যে ব্যাচেলর করতে যে সময়টা প্রয়োজন হবে এবং বিভিন্ন লিডারশিপ প্রোগ্রাম, ইন্টার্নশিপ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পার্টিসিপেশন করার জন্য আপনাকে সুযোগ দেবে। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এপ্লাই করতে পারবে। আপনাকে হচ্ছে হাই স্কুল গ্র্যাজুয়েট বা আমাদের এইচএসসি সম্পন্ন করতে হবে। জিপিএ ৪ এর মধ্যে এখানে 3.8 বলা আছে। তো এটা আপনার ৫ এর মধ্যে করলে হয়তো 4.75 এরকম কিছু আসতে পারে এবং আপনার ক্লাসের টপ 10% স্টুডেন্টের মধ্যে বা টপ 10% মেধাবী স্টুডেন্টের মধ্যে থাকতে হবে এবং স্ট্রং লিডারশিপ এবং ভলান্টিয়ার ইমপ্যাক্ট রেকর্ড থাকতে হবে। এইটা হচ্ছে মেইনলি স্কলারশিপের সম্ভবত একটা অন্যতম লক্ষ্য। কারণ এটা এই স্কলারশিপটা একটা স্পেশাল স্কলারশিপ। তো আপনি স্কুল বা কলেজে থাকাকালীন সময় যদি কোনো ভালো সংগঠনে, বিশেষ করে ইন্টারন্যাশনাল রিকগনাইজড কোনো সংগঠনে কাজ করে থাকেন, আপনার ভালো সেখানে দক্ষতা হয়েছে এবং একটা ভালো পজিশন ছিল, দেন আপনি হচ্ছে এটা খুব ভালো করে এখানে ফুটায় তুলতে পারবেন স্কলারশিপের জন্য। এখানে হচ্ছে IELTS স্কোর হচ্ছে চাচ্ছে 7.0 মিনিমাম এবং তার বেশি হলে আরো ভালো। টোফেল হচ্ছে 95, বুঝতে পারছেন। আর রিকোয়ারমেন্টটা একটু হাই চাচ্ছে এখানে। ওকে? তো এখানে আন্ডার গ্রাজুয়েটের জন্য হচ্ছে নভেম্বর ১, ২০২৫ সাল পর্যন্ত হচ্ছে আপনি এপ্লাই করতে পারবেন। ওকে? সো মাস্টার্সের জন্য এটা হচ্ছে শুধুমাত্র ব্যাচেলরের জন্য স্কলারশিপটা। ৫ নাম্বার হচ্ছে সেভেনিং স্কলারশিপ, এটা নিয়ে আমরা গতকালই ভিডিওতে কথা বললাম। এটা হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম, আ ই ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এই সমস্ত দেশের যে টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে, যার মধ্যে আপনার অক্সফোর্ড, কেমব্রিজ রয়েছে। সেই সকল ইউনিভার্সিটি আপনারা এই স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করতে পারবেন। ওকে? তো এটা শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্য দেয়া হয়ে থাকে ১ বছরের জন্য ফুল টাইম মাস্টার্স থট। অ্যান্ড হচ্ছে এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে। প্রতি মাসে আপনাকে বেতন দেবে এবং এটার অ্যামাউন্টটা ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটি, আপনার লোকেশন এবং আপনার খরচ অনুযায়ী। আপনার দেশ থেকে ইউকেতে যাওয়ার এবং আসার যে বিমানের টিকিটের খরচ এটা তারা বহন করবে এবং ভিসা এবং ট্রাভেল অ্যালাউন্সও তারা দেবে ১ম বার আপনি যখন সেখানে পৌঁছাবেন। এছাড়া আপনি এখানে বিভিন্ন অ্যাক্সেস পাবেন নেটওয়ার্কিং, লিডারশিপ ডেভেলপমেন্ট করার জন্য। কি এলিজিবিলিটির মধ্যে আছে এখানে আপনাকে এলিজিবল কান্ট্রি হইতে হবে। বাংলাদেশ তার মধ্যে ইনক্লুডেড আছে। আপনাকে একটা ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে হবে। এট লিস্ট ২ বছরে আপনাকে হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে। এখানে আপনি ফুল টাইম ভলান্টিয়ার এক্টিভিটিস বা ভলান্টিয়ার জব, পার্ট টাইম জব, ইন্টার্নশিপ এগুলো আপনি এড করতে পারবেন। তবে চেষ্টা করবেন যে এই যে আওয়ারটা এটার জন্য পূর্ণ হয়। আপনি সর্বনিম্ন সর্বোচ্চ ৩ টা মাস্টার্স প্রোগ্রামে বা কোর্সে এপ্লাই করতে পারবেন। সেটা একটা বিশ্ববিদ্যালয়ে ৩ টা প্রোগ্রাম হোক বা হচ্ছে ৩ টা বিশ্ববিদ্যালয়ে ৩ টা প্রোগ্রাম হোক না কেন? এবং আপনাকে হচ্ছে ডিগ্রি কমপ্লিট করার পরে হচ্ছে দেশে ফেরত আসতে হবে। এই ছিল হচ্ছে মোটামুটি এখানকার যে রিকোয়ারমেন্ট এবং এইটার অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে কিন্তু আমরা একটা ভিডিও আপনাদেরকে ফলো করতে বলেছি। এটা আমি আগের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবং এটার অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে অক্টোবর ৭, ২০২৫ সাল পর্যন্ত। তবে কান্ট্রি স্পেসিফিক থাকতে পারে। আপনারা অফিসিয়াল লিঙ্কে গেলে ডিটেইলস জানতে পারবেন। নাম্বার ৬ এ রয়েছে ইউনিভার্সিটি অফ প্রিটোরিয়া কমনওয়েলথ স্কলারশিপ সাউথ আফ্রিকা। এটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটি এবং এই স্কলারশিপটা আপনার হচ্ছে পিএইচডির জন্য। তো এই বিশ্ববিদ্যালয়টার র‍্যাংক সম্ভবত ৩৫০ র আশেপাশে হবে ওয়ার্ল্ডের মধ্যে। সাউথ আফ্রিকার ইউনিভার্সিটি এবং স্কলারশিপ নিয়ে আমরা খুব কমই জানি। যাই হোক, তো এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, মানে আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে পুরো পিএইচডি জার্নির। প্রতি মাসে আপনাকে বসবাসের জন্য একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে। আপনাকে হচ্ছে বসবাসের জায়গা দেবে, মেডিকেল ইন্সুরেন্স পাবেন। আপনার দেশ থেকে সাউথ আফ্রিকা যায় এবং পড়াশোনা শেষ করে আপনার দেশে আবার ব্যাক আসার যে বিমানের টিকিটের খরচ এটা তারা বহন করবে। ভিসা কস্ট তারা দেবে এবং অন্যান্য যত ফি আছে সেই ফি গুলো মওকুফ করে বা সেই ফি গুলো তারা হচ্ছে আপনাকে সাপোর্ট দেবে। স্টাডি ম্যাটেরিয়ালস, বুকস কেনার জন্য তারা আপনাকে সাপোর্ট দেবে। এছাড়াও এক্সটার্নাল গ্রান্ট থেকেও আপনি বেনিফিটেড
হইতে পারবেন। বুঝতে পারছেন যে যতগুলো সুযোগ সুবিধার অপশন সবগুলো কিন্তু এই স্কলারশিপের মধ্যে রয়েছে। তো এখানে আপনার বাংলাদেশের অবশ্যই এপ্লাই করতে পারবেন। আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি অফ প্রিটোরিয়ার যেকোনো একটা পিএইচডি প্রোগ্রাম শুরু করতে হবে বা সেখানে আপনাকে অ্যাডমিটেড হইতে হবে বা আপনাকে চলমান অবস্থায় আছেন তাহলে আপনি হচ্ছে এপ্লাই করতে পারবেন। ওকে? আপনাকে হচ্ছে মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে উইদিন পাস্ট 2 ইয়ার্স মানে ২ বছরের স্টাডি গ্যাপ এরা হচ্ছে বহন করতেছে তার থেকে বেশি না। বয়স হচ্ছে ৪০ বছরের কম হইতে হবে এবং ইউনিভার্সিটির প্রোটেক্টর সুপারভাইজারকে আপনাকে ম্যানেজ করতে হবে। মানে পিএইচডি ক্ষেত্রে অবশ্যই সুপারভাইজারকে চুজ করতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে এটা ম্যানেজ করতে হবে এবং এখানকার একাডেমিক রেকর্ডটা হচ্ছে এখানকার যে সিস্টেম সেটা দ্বারা ইভালুয়েট করা হয়ে থাকে। আপনার স্ট্রং একাডেমিক ও রিসার্চ রেকর্ড থাকতে হবে, লিডারশিপ কোয়ালিটি এগুলো থাকতে হবে এবং আগে আপনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নাই, এরকম একটা অবস্থান। এছাড়াও অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপে আবেদনের শেষ সময় হচ্ছে ২০শে সেপ্টেম্বর ২০২৫ সাল। নাম্বার ৭ এ রয়েছে চুলালঙ্কার ইউনিভার্সিটি স্কলারশিপ, থাইল্যান্ড। এটা আমার অন্যতম পছন্দের একটা ইউনিভার্সিটি। এটা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত যেখানে আপনারা মাস্টার্স এবং পিএইচডির জন্য মূলত এই স্কলারশিপটা পাবেন। এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে, আপনার দেশ থেকে থাইল্যান্ডে যাওয়া এবং আসার যে বিমানের টিকিটের খরচ এটা দ্বারা বহন করবে এবং টিউশন ফির কথা তো আগেই বলা হয়েছে। মান্থলি স্টাইপেন্ডও তারা দেবে আপনাকে আপনার বসবাসের জন্য, বিশেষ করে আপনার খাওয়া, যাতায়াত এই সমস্ত এক্সপেন্সের জন্য। আপনাকে হচ্ছে অ্যাকোমোডেশন বা হচ্ছে বসবাসের বা আবাসন সুবিধা দেবে এবং মেডিকেল কভারেজ বা স্বাস্থ্য সেবা তারা দেবে। এখানে এলিজিবিলিটির মধ্যে আছে যে এশিয়ান আর নন এশিয়ান কান্ট্রিজ এর ক্ষেত্রে সবাই এখানে এপ্লাই করতে পারবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ৩৫ বছরের নিচে বয়স হইতে হবে। আপনি হচ্ছে আগে এখানে এনরোল করেন নাই বা আপনি ১ সেমিস্টার পার করে ফেলেছেন, এখানে পড়াশোনা করতেছেন তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন না। ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি প্রয়োজন হবে অবশ্যই রিলেভেন্ট ফিল্ডে। মিনিমাম জিপিএ হচ্ছে 3.25 ওকে? এবং আপনাকে হচ্ছে আইএলটিএস এখানে মাত্র 5.0 এবং টোফেল যে পেপার বেসড টেস্ট সেটা হচ্ছে ৫০০। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং স্টাফরা এখানে হয়তো এপ্লাই করতে পারবেন না। উম ফ্যাকাল্টি স্টাফ উইল রিটার্ন টু টিচ ওয়ার্ক ইন their হোম কান্ট্রি আফটার গ্র্যাজুয়েট ইস প্রিফার্ড। আচ্ছা যাই হোক, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনাকে ৩১ অক্টোবর ২০২৫ সাল পর্যন্ত চলবে। এটা হচ্ছে আপনার ডেডলাইন। নাম্বার ৮ এ হচ্ছে ইউনিভার্সিটি অফ মিলান ডিএসইউ স্কলারশিপ। এটা হচ্ছে আপনার ইতালির মিলানে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত এবং এটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য এই স্কলারশিপটা প্রযোজ্য হবে। এটা আপনার ফুলি ফান্ডেড স্কলারশিপ সম্পূর্ণ টিউশন ফি কভার করবে, আপনাকে আবাসন সুবিধা দেবে এবং লিভিং এক্সপেন্সের জন্য আপনাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেবে। বুঝতে পারছেন যে প্রতি বৎসরিক এরা ৭,০৭৩ ইউরো দেবে। এটা আপনার যে ডেইলি মিলস খাবার এবং আবাসন বা অন্যান্য ট্রান্সপোর্ট খরচগুলো হচ্ছে এরা বহন করবে। এখানে আপনার ৪০ টার বেশি ইংলিশ টট প্রোগ্রাম রয়েছে এবং ইটালিয়ান টট প্রোগ্রামও রয়েছে। বিশেষ করে ব্যাচেলরের ক্ষেত্রে আপনার হচ্ছে ইটালিয়ান টট প্রোগ্রামগুলোর আধিক্য বেশি থাকতে পারে। এখানে যেকোনো ন্যাশনালিটি স্টুডেন্ট এখানে এপ্লাই করতে পারবে। আপনার ফাইন্যান্সিয়াল নিডস থাকতে হবে। তার মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্টও উল্লেখ থাকবে। আপনাকে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটা ফুল টাইম আ আ ডিগ্রি প্রোগ্রামে এনরোল করতে হবে। অন্য কোনো স্কলারশিপ দ্বারা আপনি বেনিফিটেড হচ্ছেন না এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। সেটা ইটালিয়ান হোক বা ইংলিশ হোক না কেন, যেটা আপনার প্রোগ্রাম কর্তৃক চাইবে। এবং এই স্কলারশিপ আবেদনের শেষ সময় হচ্ছে সেপ্টেম্বরের ৩০, ২০২৫ সাল। ৯ নম্বরে রয়েছে ন্যাশনাল চিংহুয়া ইউনিভার্সিটি, তাইওয়ান। এটা হচ্ছে তাইওয়ানের একটা ইউনিভার্সিটি যেটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য স্কলারশিপটা দেয়। এটা আপনার ফুলি ফান্ডেড স্কলারশিপ, আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করে প্রতি মাসে আপনাকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে এবং স্বাস্থ্য সেবা পাবেন। এছাড়াও আপনারা হচ্ছে রিলোকেশন অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যালাউন্স পাবেন। অন অফ রিলোকেশন সম্ভবত আপনার দেশ থেকে থাইল্যান্ডে যাওয়ার যে বিমানের টিকিটের খরচ এটা আপনার এখানে পেয়ে যাবেন। ওকে? তো এখানে আপনার টপ 200 গ্লোবালি র‍্যাংকড ইউনিভার্সিটি কথা এটা উল্লেখ করা হয়েছে যে আমি এটা র‍্যাংক সম্পর্কে অবগত নই। এলিজিবিলিটির মধ্যে বলা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে এপ্লাই করতে পারবে। আপনাকে হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা বা এইচএসসি শেষ করতে হবে ব্যাচেলরের জন্য এবং মাস্টার্সের জন্য ব্যাচেলর, পিএইচডির জন্য মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। ভালো একাডেমিক রেকর্ড বা জিপিএটা ভালো থাকতে হবে। এখানে ইংলিশটা শুধুমাত্র 5.5 হলে আপনি এপ্লাই করতে পারবেন। অন্যান্য রিকোয়ারমেন্ট এখানে উল্লেখ করা আছে। সুস্বাস্থ্য অধিকারী হইতে হবে। গভর্নমেন্ট স্কলারশিপ বা অন্য কোনো স্কলারশিপ আপনি নিচ্ছেন না, এটা এনশিওর করতে হবে। কারণ এরকম একটা স্কলারশিপ পাইলে আপনার অন্য কোনো স্কলারশিপের দিকে যাওয়ারই দরকার নাই। ওকে?
প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে আপনার যে আর্থিকভাবে দুর্বল এবং আপনার যে এটা দরকার স্কলারশিপটা এটার প্রুফ বা কিছু ডকুমেন্ট তারা চাইতে পারে। ডকুমেন্টস রিলেটেড হচ্ছে ইনস্ট্রাকশন হয়তো আপনারা অফিসিয়াল লিঙ্কের মধ্যে পেয়ে যাবেন। এই স্কলারশিপ আবেদন শেষ সময় হচ্ছে ৩০শে সেপ্টেম্বর ২০২৫ সাল। ১০ নম্বর রয়েছে আ মুরডখ সম্ভবত ইউনিভার্সিটি আর্টিবি স্কলারশিপ এবং এটা অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত। এটা আপনার মাস্টার্স এবং পিএইচডি ২ ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ, ফুল টিউশন ফি কভার করবে। সাথে আপনাকে বাৎসরিক একটা ভালো অ্যামাউন্টের বৃত্তি দেবে। এখানে বলা হয়েছে যে আনুমানিক $২৫,০০০ মতো সেটা হতে পারে বাৎসরিক। আপনার এখানে হেলথ ইন্সুরেন্স পাবেন, রিসার্চ ট্রাভেল সাপোর্ট পাবেন এখানে এবং রিসার্চ ফ্যাসিলিটি এর মধ্যে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার আরটিপি স্কলারশিপ বা রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম। আবেদন যোগ্যতা হচ্ছে সবাই এখানে এপ্লাই করতে পারবে। ফার্স্ট ক্লাস অনার, আপার সেকেন্ড ক্লাস অনার, মাস্টার্স উইথ রিসার্চ কম্পোনেন্ট তারা এখানে হচ্ছে এপ্লাই করতে পারবেন। এখানে একটা জিপের কথা আছে। আপনারা এই অস্ট্রেলিয়াতে ফার্স্ট ক্লাস অনার্স, আপার সেকেন্ড ক্লাস অনার্স বলতে সিজিপিএটা কিরকম বোঝায় এটা আপনারা গুগল করে নিবেন। ওকে? এবং এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। ইংলিশ প্রফিসিয়েন্সি মিট করতে হবে। ইংলিশ প্রফিসিয়েন্সি বলতে সম্ভবত এখানে আইএলটিএস ক্ষেত্রে আপনারা 6.5 হলে এপ্লাই করতে পারবেন। আপনাকে ফুল টাইম প্রোগ্রামে এনরোল করতে হবে। অন্য কোনো স্কলারশিপ দ্বারা বেনিফিটেড হওয়া যাবে না। যেমন ধরেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। যাই হোক। তো এখানে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে আবেদনের শেষ সময় হচ্ছে ৩০শে সেপ্টেম্বর ২০২৫ সাল। ১১ নম্বর রয়েছে আপনার কেএম ইউনিভার্সিটি স্কলারশিপ তাইওয়ান। এটা সম্ভবত মেডিকেল ইউনিভার্সিটি। হ্যাঁ, এটা হচ্ছে কাওশিয়ং মেডিকেল ইউনিভার্সিটি। এটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য। এর মধ্যে আপনার মেডিসিন, ফার্মেসি, নার্সিং, পাবলিক হেলথ, লাইফ হেলথ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন। খুব ভালো মনে হচ্ছে জিনিসটা। তো এর মধ্যে আপনারা হচ্ছে ৩ টাইপের স্কলারশিপ বেনিফিট আছে। টাইপ এ, বি, সি। টাইপ এর মধ্যে সম্ভবত আপনারা সব ধরনের সুবিধা পাবেন। ফুল টিউশন ফি থেকে শুরু করে প্রতি মাসে বৃত্তি, আবাসন সুবিধা সহ অন্যান্য কিছু। টাইপ বি তে হচ্ছে আপনারা টিউশন ফি কভার পাবেন এবং হচ্ছে অ্যাকোমোডেশন পাবেন এবং টাইপ সি তে হচ্ছে আপনারা অ্যামাউন্ট পাবেন এবং শুধু টিউশন ফি কভার করবেন। যেকোনো একটা হলে আমার মনে হয় যে অনেক ভালো হবে আপনাদের জন্য। কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, ফ্রি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ক্লাস রয়েছে। এখানে রিসার্চ মেডিকেল ফ্যাসিলিটির মধ্যে রয়েছে। তো এর মধ্যে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে তাইওয়ানে যাওয়ার যে বিমান ভাড়া এটা নাই, হেলথ ইন্সুরেন্সের কথা উল্লেখ করা নাই, ভিসা প্রসেসিং ফি কিন্তু এখানে উল্লেখ করা নাই। এই খরচগুলো আপনাকে নিজে থেকে বহন করতে হবে। যাই হোক, কি এলিজিবিলিটির মধ্যে আছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এপ্লাই করতে পারবেন। একাডেমিক রিকোয়ারমেন্ট আ এসএসসি, ব্যাচেলর, মাস্টার্স এটা হচ্ছে আপনার প্রোগ্রাম ভিত্তিক হচ্ছে ডিপেন্ড করবে। আপনি আগে এই ডি সরি নট প্রিভিয়াসলি স্টাডিড সেম ডিগ্রি লেভেল ইন তাইওয়ান। তাই জন্য আপনি আগে ধরেন যে একবার মাস্টার্স করছেন, আবার আপনি এখানে করতে পারবেন না। ভালো একাডেমিক রেকর্ড এবং মোরাল ক্যারেক্টার সু সুচরিত্রের মানুষ হইতে হবে। যাই হোক ভালো একটা জিবি আপনাকে প্রয়োজন হবে। ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে অথবা চাইনিজ ভাষাটা ডিপেন্ড করবে যে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন। স্পেসিফিক্যালি ব্যাচেলর প্রোগ্রামে আপনি হয়তো চাইনিজ ভাষায় অনেকগুলো প্রোগ্রাম পাওয়া যাবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে দক্ষ থাকতে হবে। অন্য কোনো স্কলারশিপ দ্বারা বেনিফিট হতে পারবেন না। অ্যাপ্লিকেশনটা হচ্ছে জুলাই ১০ আ তারিখে শুরু হইছে এবং এটা অক্টোবর ৯ তারিখে শেষ হবে। রেজাল্ট দেবে হচ্ছে আপনার ডিসেম্বর ৪ তারিখে এবং আপনার এনরোল করতে হবে ফেব্রুয়ারি মাসের আগেই সম্ভবত। ১২ নম্বরে রয়েছে ফ্রেডরিক এবার্ট স্টিফটাং স্কলারশিপ। এটা নিয়ে আমরা আগে একটা ভিডিও বানিয়েছিলাম। এটা আপনার হচ্ছে জার্মানির যেকোনো বিশ্ববিদ্যালয়ে থাকলে আপনি এই স্কলারশিপটাতে এপ্লাই করতে পারবেন। ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি যেটাই হোক না কেন। ওকে? এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে। যদিও টিউশন ফি জার্মানিতে নেই। কিছু ফি আছে যেটা আপনার সম্পূর্ণ কভার করবে। প্রতি মাসে আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দেবে ব্যাচেলরের জন্য এইটা, আ মাস্টারের জন্য এটা এবং ফ্যামিলি থাকলে তার জন্য আপনি হচ্ছে এই অ্যামাউন্টটা পাবেন। ভালো একটা সুবিধা। হেলথ ইন্সুরেন্স ইনক্লুডেড আছে, একাডেমিক ক্যারিয়ার সাপোর্ট, মেন্টরশিপ বিভিন্ন ক্ষেত্রে আপনারা সাপোর্ট পাবেন। তবে এর মধ্যে আপনার বিমান ভাড়া নেই, ভিসা ফি নেই এবং ১ম বার যাওয়ার পরে যে খরচ সেটাও নেই। ল্যাঙ্গুয়েজ কোর্স থাকলে সেটাও কিন্তু আপনার নেই। কি এলিজিবিলিটির মধ্যে আছে এখানে আপনারা এপ্লাই করতে পারেন বাংলাদেশে এবং আর কারা এপ্লাই করতে পারবেন তার উল্লেখ আছে এখানে। অ্যাডমিশন এলিজিবল সরি ব্যাচেলর, মাস্টার বা পিএইচডি প্রোগ্রামে যেকোনো একটা জার্মান বিশ্ববিদ্যালয়ে আপনাকে অ্যাডমিটেড হইতে হবে। ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে, স্ট্রং সোশ্যাল কমিটমেন্ট উইথ অ্যালাইং সোশ্যাল ডেমোক্রেসি ভ্যালুস। তো এই রিলেটেড যদি আপনার প্রফেশনাল এবং ভলান্টিয়ারি এক্সপেরিয়েন্স থাকে তাহলে তো অবশ্যই ভালো একটা দিক। জার্মান ভাষা আপনাকে অবশ্যই দক্ষ হইতে হবে যদি আপনি ইংরেজি ভাষার প্রোগ্রামে পড়েন তবুও। সেক্ষেত্রে আপনার লেভেলটা কিরকম হবে এটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে? অবশ্যই আপনাকে হচ্ছে সরি নট অলরেডি ইন দ্য ফাইনাল টার্ম সেমিস্টার অফ দ্য কারেন্ট ডিগ্রি।
যদি আপনি একদম ফাইনাল সেমেস্টার থাকেন তাহলে আপনি এটাকে এপ্লাই করতে পারবেন না। মানে ১ম দিকে হলে আপনি এপ্লাই করতে পারবেন। এইটা যে উইন্টার সেমেস্টার সেক্ষেত্রে আপনার আবেদনের শেষ সময় হচ্ছে নভেম্বর ৩০, ২০২৫ সাল এবং সামার সেমেস্টার হচ্ছে মে ৩১, ২০২৬ সাল হচ্ছে আবেদনের শেষ সময় এবং পিএইচডি হচ্ছে আপনার বাৎসরিক যখন ওপেন হয় তখনই চলে আরকি। স্পেসিফিক কোনো ডেট নাই। ৪ নাম্বার হচ্ছে স্টকহোম ইউনিভার্সিটি সুইডেন। এটা আপনার প্রিলিমিনারি মাস্টার্স, সাম ব্যাচেলর, পিএইচডিস মানে কি বলবো যে এটা মেইনলি মাস্টার্স প্রোগ্রামের জন্যই। তবে কিছু, কিছু ক্ষেত্রে এটা ডিফার করতে পারে বা ডিফারেন্ট হইতে পারে। এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে। এটাই হচ্ছে মেইনলি এখানকার যে সুবিধা। এছাড়া আপনাকে কোন লিভিং স্টাইপেন্ড দেবে না, অন্যান্য খরচ দেবে না। স্পেশালি সুইডেনের জন্য সেরকম স্কলারশিপ আমাদের হাতে নেই। সম্ভবত সুইডিশ গভর্নমেন্ট একটা স্কলারশিপ আছে। আরো কিছু স্কলারশিপ থাকলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো এখানে আপনারা এপ্লাই করতে পারবেন। এটা খুবই কম্পিটিটিভ। একাডেমিক রেকর্ড প্রয়োজন হয়, ভালো একটা সিজিপিএ প্রয়োজন হবে। লিডারশিপ এক্সপেরিয়েন্স তারা ভালো করে প্রিফার করে বা কনসিডার করে। ইংলিশের ক্ষেত্রে আইএলটিএস হচ্ছে 6.5 হলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। স্টকহোম ইউনিভার্সিটি হচ্ছে তে এপ্লাই করতে হবে আপনাকে। এটা আরকি। তো এখানে স্প্রিং ২০২৬ ইনটেকের জন্য অগাস্টের ১৫ তারিখে হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন এবং সেপ্টেম্বরের ১ তারিখে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লাস্ট ডেট সম্ভবত। অ্যাপ্লিকেশন লিংক সেন্ড টু দ্য অ্যাডমিটেড স্টুডেন্ট উইথ নোটিফিকেশন বাই অক্টোবর। মানে ইউনিভার্সিটিতে এপ্লাই করার পরে আপনাকে হচ্ছে স্কলারশিপের লিঙ্কটা হচ্ছে আপনাকে পাঠায় দেবে তারা পরবর্তীতে। সবার শেষে বা ১৪ নম্বর হচ্ছে ইতালির ইউনিভার্সিটি অফ পিসা, যেটা হচ্ছে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য এবং এটা আপনার ফুলি ফান্ডেড স্কলারশিপ সম্পূর্ণ টিউশন ফি কভার করবে। অ্যানুয়াল একটা স্টাইপেন্ড দেওয়া আছে $৭,৭৭০ বা €৭,২০০ প্রতি বছর এবং ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন তারা দেবে, খাবার দেবে, বই এবং স্টাডি ম্যাটেরিয়াল কেনার জন্য এবং ট্রান্সপোর্ট স্টাইপেন্ড দেবে বা যাতায়াতের খরচও তারা দেবে। অনেক ভালো একটা জিনিস। তবে তার মধ্যে অবশ্যই আপনি পাচ্ছেন না এখানে বিমানের ভাড়া, হেলথ ইন্সুরেন্স এগুলো। সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে এপ্লাই করতে পারবেন। আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি পিসাতে অ্যাডমিশন সিকিউর করতে হবে, এখানে অ্যাডমিটেড হইতে হবে। আপনাকে হচ্ছে কি বলছে, ক্যান অলরেডি হ্যাভ এ ডিগ্রি এট দ্য সেম লেভেল অ্যাপ্লাইং ফর। অলরেডি যদি আপনি একটা মাস্টার্স করে থাকেন, সেকেন্ড মাস্টার্সের জন্য হয়তো আপনি এই স্কলারশিপটা পাবেন না। কোনো আইএলটিএস, টোফেল প্রয়োজন নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে অ্যাডমিশনের জন্য আপনাকে দেখতে হবে যে আপনাকে ইউনিভার্সিটি চাচ্ছে কিনা আইএলটিএস বা টোফেল। ওকে? তো ফ্যামিলি ইকোনমিক স্ট্যাটাস এর যে ডকুমেন্টেশন এটার প্রয়োজন হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি উইক। এটা হচ্ছে মেইনলি আপনার হচ্ছে যে স্কলারশিপ এলিজিবিলিটি এবং অ্যাপ্লিকেশনটা চলবে সেপ্টেম্বর ৫, ২০২৫ সাল পর্যন্ত এবং প্রফেশনাল র‍্যাংকিং লেট সেপ্টেম্বর, ফাইনাল রেজাল্টস ইন নভেম্বর। তো এটা আপনার হচ্ছে অন্য একটা ডেডলাইন যেটা হয়তো অফিসিয়াল লিঙ্কে ইনক্লুড করা আছে। তো এই ছিল মূলত আজকের আমাদের ১৪ টা স্কলারশিপের যে নতুন স্কলারশিপগুলো আসছে বা যে তথ্যগুলো আমাদের হাতে আসছে সেগুলো নিয়ে ভিডিও। আপনারা আসলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমাদের ওয়েবসাইটে প্রত্যেকদিন নতুন, নতুন স্কলারশিপ এবং ইন্টার্নশিপ ফেলোশিপগুলো আপডেট দিয়ে থাকে। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন scholarships.future.com। চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।